আসসালামু আলাইকুম। আমার দেশ আজকে রক্তাক্ত, অসুস্থ। তো কিছু কথা আসলে বলতে চাই। ভাই, আপনি ছাত্রলীগ, ছাত্রদল, শিবির, যাই হন না কেন, ঠিক আছে? এই যে আজকের এই ঘটনাগুলা বা কালকের ঘটনাগুলা, এগুলাতে যদি আপনি ব্যথিত না হন, ঠিক আছে, তাহলে না আপনি বাঙালি, না আপনি রাজাকার, আপনি জন্ম পরিচয়হীন। ঠিক, আমি তো একজন খুবই ছোট ক্রিয়েটার ভাই, 250 জন সাবস্ক্রাইবার, ঠিক আছে, খুবই খুবই ছোট ক্রিয়েটার। কিন্তু বাংলাদেশের যে বড় বড় ক্রিয়েটারগুলো আছে, যারা নিজেকে মানবতার ফেরিওয়ালা বইলা দাবি করে, ঠিক আছে, বন্যা হইলেই বিকাশ নাম্বার দেয়। কই ভাই আপনারা, কই আজকা, কই আপনারা? এই সময়টাতে তো এই যে ভাই বোনগুলো আমার রাস্তায় নামছে, তাদেরকে উৎসাহ দেওয়ার আপনি প্রয়োজন। আপনি উৎসাহ না দিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু আপনি এই যে আজে বাজে ভিডিও কেন পোস্ট করেন ভাই? আপনার তো দরকার নাই, আপনি চুপ থাকেন। আপনার মন চায় না, আপনি চুপ থাকেন, আমাদের কোনো সমস্যা নাই। আপনি চুপ থাকেন ভাই, ঠিক আছে? আপনার দরকার নাই, কোনো ভিডিও পোস্ট করার দরকার নাই তো। আপনি খাইতে গেছেন, আপনি এইটা করতে গেছেন, আপনি ওইটা করতেছেন, এগুলোর ভিডিও পোস্ট করার কি দরকার ভাই? এই যে মনে করেন, আজকা আমার ভাইয়েরা, ঠিক আছে, রাস্তায় যারা বুক পাইতা দাঁড়ায় আসিল, এমনি এমনি বুক পাইতা দাঁড়ায় আসিল, ঠিক আছে, তারা একটা কথা জানতো, বা আমরাও একটা কথা জানতাম: রাষ্ট্র কখনো তার সম্পদের উপরে গুলি চালাইব না। কিন্তু সেই বিশ্বাস আমাদের আজীবনের জন্য নষ্ট হয়ে গেছে ভাই, আজীবনের জন্য। আর ভাই ছাত্রলীগ, আমি আপনাদের একটা কথা বলতে চাই। ভাই, আপনারা কি বুঝতেছেন না? আপনারা আপনাদের ভাইয়ের বিরুদ্ধে যাইতেছেন, ঠিক আছে? এই যে ভাইগুলো, এগুলো আপনাদের, এগুলো আমাদের ভাই বোন। আপনারা আপনাদের নিজেদের ভাই বোনের বিরুদ্ধে যাইতেছেন ভাই, ঠিক আছে? আসলে একটা কথা কি, দুই দলই ছাত্র ভাই, বুঝছেন? দুইটা দলই ছাত্র, কিন্তু দুইজনের মধ্যে শিক্ষার একটা বিশাল পার্থক্য আছে। অ্যাট লাস্ট আমি একটা কথা বলতে চাই। আমি একজন প্রবাসী হিসাবে, আমার রাষ্ট্র সংস্কার না হওয়া পর্যন্ত আমি ব্যাংকে টাকা পাঠাবো না। ধন্যবাদ।